वंदे मातरम वंदे मातरम जय 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 वंदे मातरम वंदे मातरम। एरपर पूजा मैडम आसबेन। वंदे मातरम वंदे मातरम भारत माता की। एरपर एरपर आमादेर मौमिता मैडम आसबेन। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे। नेताजी सुभाष चंद्र बोसु की। नेताजी सुभाष चंद्र बोसु की। नेताजी सुभाष चंद्र बोसु की। एरपर आमादेर आसबेन सुदीप स्যার। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। वंदे मातरम वंदे मातरम वंदे। जय हिंद जय हिंद। लक्ष्मी बाई की लक्ष्मी बाई की लक्ष्मी बाई की। আসুন আপনারা অভিভাবকেরা আসুন। नेताजी सुभाष चंद्र बोसु की। नेताजी सुभाष चंद्र बोसु की। नेताजी सुभाष चंद्र बोसु की। मातंगिनी हाजरा की। मातंगिनी हाजरा की। मातंगिनी हाजरा की। আসুন আপনি আসুন। मातंगिनी हाजरा की। मातंगिनी हाजरा की। मातंगिनी हाजरा की। अच्छा আর কেউ যদি অভিভাবক বাকি থাকেন। জয় হিন্দ জয় হিন্দ। আচ্ছা এরপর ইনকলাব ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ। আচ্ছা একে একে প্রত্যেকে জুতো খুলে আসবে। পতাকাগুলো বাঁ হাতে রাখো, যাদের পতাকা আছে যে ডান হাতে করে ফুল নাও, দিয়ে বেদিতে দাও। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি। नेताजी सुभाष चंद्र बोसु की। नेताजी सुभाष चंद्र बोसु की। नेताजी सुभाष चंद्र बोसु की। मोहनदास करमचंद गांधी जी की। मोहनदास करमचंद गांधी जी की। मोहनदास करमचंद गांधी जी की। विनय बादल दिनेश की। विनय बादल दिनेश की। विनय बादल दिनेश की। मातंगिनी हाजरा की। मातंगिनी हाजरा की। मातंगिनी हाजरा की। वंदे मातरम वंदे मातरम। भारत माता की भारत माता की भारत माता की। প্রত্যেকে একে একে এসো শৃঙ্খলাপরায়ণ ভাবে। वंदे मातरम वंदे मातरम। भारत माता की भारत माता की भारत माता की। नेताजी सुभाष चंद्र बोसु की। नेताजी सुभाष चंद्र बोसु की। मोहनदास करमचंद गांधी जी की। मोहनदास करमचंद गांधी जी की। मोहनदास বড় পাতা ছিল বিরাট কিছু নেই দাম সাবাস চলো 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 ক্যামেরা নিয়ে আসছি আমাদের এটা ছিল আমি আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছে। দাও না ফোনটা দাও। সব লিপস্টিক গুলো গজব লাগিয়েছে সব।
দাদা বলো ফোনটা চাইছি, ফোনটা দিচ্ছি। এখন আমাদের স্কুলের সভাপতি মশাই সকলের সামনে বক্তৃতা রাখবেন। সবাই পতাকাটা সোজা করো তো, সবাই সোজা করো। সময়রা এদিকে দেখাও, সময়রা আমার দিকে দেখাও। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এখানে কি জন্য হাজির হয়েছি বলো তো? স্বাধীনতা দিবসের জন্য। তো স্বাধীনতা বলতে আমাদের কি বোঝায়? তো তাহলে এই স্বাধীন দেশে আমাদের চিন্তা ভাবনা সবসময় করতে হবে দেশকে কিভাবে আমরা সুন্দর রাখবো, বুঝেছো? আচ্ছা, তাহলে বীর শহীদ কারা কারা শহীদ হয়েছিলেন, এই দেশের জন্য প্রাণ দিয়েছিলেন? ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র, হ্যাঁ, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, তাই তো? নেতাজি সুভাষচন্দ্র বসুও সেই একই ইয়েতে মানে অন্তর্ধান হয়েছিল, তবুও উনি আমাদের দেশের স্বাধীনতার জন্যে সব কিছু বিসর্জন দিয়েছিলেন। মহাত্মা গান্ধী, তো এদের বলিদান, প্রাণ বলিদানের মাধ্যমেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। দিস প্রেসিয়াস ফ্রিডম which is so dearly cherished by all of us is now threatened by secessionist forces in various parts of the country. মানে বুঝলে, এই যে আমাদের কষ্টার্জিত স্বাধীনতা আজকে বিভিন্ন রাজ্যে সন্ত্রাসবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। কোথায় কোথায় বলো তো? পাহারা দিচ্ছে বীর সেনারা, তাই তো? তাহলে বীর সেনারা পাহারা দিয়ে চলেছেন, অতন্দ্র প্রহরী হাতে অস্ত্রশস্ত্র নিয়ে। আমরা ঘুমোচ্ছি, খাচ্ছি, বেড়াচ্ছি, আর তারা পাহারা দিয়ে যাচ্ছেন। তা তাদের কি কষ্ট দেখো। আবার প্রতিদিন তোমরা খবরের কাগজ, টিভিতে দেখবে যে কত বীর শহীদ, মানে কত বীর সৈনিক মারা যাচ্ছেন দেশের জন্য, দেশের ইয়ে। আবার দেখো যে many martyrs had to lay down their much blood before we could break the shackles of the foreign domination. এই যে আগে বললাম যে রক্তক্ষয়ী সংগ্রাম করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। ব্রিটিশ কিন্তু সহজে যেতে চায়নি, অনেক কষ্ট করে তাদেরকে মেরে পাঠানো হয়েছে, বুঝতে পেরেছো? আমাদেরকেও সেভাবে দেশের প্রতি লক্ষ্য করতে হবে, লক্ষ্য দিতে হবে। সে প্রাক্কালে হোক আমাদের অঙ্গীকার। তাহলে আমরা কিন্তু তারা রয়ে গেছে, তাদের আমরা নামমাত্র পারিশ্রমিক দিই, কিন্তু তারা দেশের জন্য প্রাণ দিয়ে চলেছে। আমাদেরও বড় হয়ে দেশের জন্য এইভাবে আমাদের কাজ করে যেতে হবে। 44 full years have been rolled by since independence. Yet the position has not undergone any change. Yet the poor have become poorer in India and the rich richer. গরিব আরো গরিব হয়েছে, ধনী আরো ধনী হচ্ছে। এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। রাষ্ট্র আমাদের এই ভারতবর্ষ, উজ্জীয়মান ত্রিবর্ণ পতাকা, সুবর্ণ পতাকা এনেছে মনেই কত না হর্ষ, বাতাসে ঐক্য মনেতে আশা, মুক্ত আকাশে কত ভালোবাসা। পরাধীনতার শৃঙ্খল ভাঙি মুখে টেনেছে নূতন ভাষা, কখনো হিংসা কখনো অহিংসা। অহিংসা আন্দোলন কে করেছিলেন? মহাত্মা গান্ধী। অস্ত্র নয়, আমাদের মুখই অস্ত্র, আমাদের লেখনী অস্ত্র। কখনো হিংসা কখনো অহিংসা, সংগ্রামের কত না প্রকাশ। পরাধীনতার কদর্য গ্লানি অন্তর হতে করেছি বিকাশ। শোষণ অত্যাচারের ক্ষত, প্রাণ বলিদান আরো কত শত। স্বাধীন ভারত গড়তে মোরা করেছি যুদ্ধ অবিরত। আত্মত্যাগের করুণ কাহিনী পরে চোখে আসে জল। বিপ্লবীদের বধিতে ব্রিটিশ থামেনি কয়েক পল। অনেক কষ্টে পেয়েছি মোরা দুর্লভ স্বাধীনতা, রক্তক্ষয়ী সংগ্রামে ছেড়েছি ব্রিটিশের অধীনতা। স্বাধীন সূর্য অস্ত গেছিল পলাশির প্রান্তরে, করুণ সে কাহিনী ইতিহাসে রয় মানুষের মুখে ফেরে। সন্ত্রাসবাদী রক্ত লোলো মির্জাফরের দল, হিংস্র দৃষ্টি চোখেতে তাদের ভারত করিতে দখল। পরাধীনতার শৃঙ্খল লয়ে সীমানার ধারে ধারে, বিভেদ কামীরা যুদ্ধের লাগি আজিও ঘুরিয়া মরে। দেশাত্মবোধক সঙ্গেই তার পরিক্রমা করি পথ, দেশের শত্রু রূপ মোরা এই হোক শপথ। কোনো প্রলোভনেই দেশের ক্ষতি আনব না মনেই, নূতন ভারত গড়তে মোরা ভাব্য মনে প্রাণে। প্রজাতান্ত্রিক দেশটি মোদের প্রাণ প্রাচুর্যে ভরা, সার্থকতার পূর্ণ বিকাশে করবই মনোহরা। তাহলে আমরা দেশকে সবাই ভালো রাখবো। হ্যাঁ, ঠিক আছে? তাহলে তোমাদের সহকর্মী, আমার প্রিয় ছাত্র, স্বাধীনতা দিবস নামে পরিচিত। এবং এই স্বাধীনতা কি, স্বাধীনতা বলতে কি বোঝায়, সে বিষয়ে আমাদের পরবর্তী বক্তারা রয়েছেন, তারা বলবেন। আমি খুব সংক্ষেপে দু একটা বিষয় বলি। যে আমরা মনে করি যে এই যে 15ই আগস্ট, অর্থাৎ
15ই আগস্ট 1947 সাল, এই দিনেই আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। দিনটি ছিল শুক্রবার। স্বাধীনতা বলতে এমন একটা অধিকার, যে অধিকার আমাদের সর্বত্র সমস্ত কিছু স্বেচ্ছাধীনভাবে করার অধিকার এনে দেয়। সবিস্তারে আমাদের পরবর্তী বক্তারা বলবেন। সংক্ষেপে আরো একটু বলি, ব্যবসার নামে এসে তাদের আধিপত্য স্থাপন করেছে। সর্বশেষ ইংল্যান্ড থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নাম নিয়ে 1601 সালে পদার্পণ করে এবং আস্তে আস্তে তারা বুঝতে পারে যে এই দেশ হচ্ছে উর্বরতার দেশ, এই দেশ হচ্ছে অর্থের দেশ। তাই তারা তাদের বুদ্ধির বলে একে একে এক একটা প্রাদেশিক অঞ্চল তাদের আওতায় করে নেয় এবং তারা আস্তে আস্তে নিজেদের আধিপত্য বিস্তার করতে থাকে এবং সর্বশেষ তারা সমগ্র ভারতবর্ষকে নিজেদের অধীনে এনে শাসন করতে শুরু করে। এবং শাসন মানে শুধু শাসন নয়, যেটা আজকের দিন আমরা দেখতে পাচ্ছি। শাসন মানে স্বৈরাচারিতা, শাসন মানে অত্যাচার, শাসন মানে নিপীড়িত। তো সেই দিনগুলোর কথা মনে করলে আমাদের আজকে গান, অর্থাৎ আজকে যে আমরা স্বাধীনভাবে চলাফেরা করছি, স্কুল আসছি, বাড়ি যাচ্ছি, বাবা মার কোলে থাকছি, হয়তো এই দিনটা আমরা এত সহজভাবে নিতে পারতাম না যদি আমাদের বীর সন্তানেরা তখনকার সময়ে যুদ্ধ না করত, নিজেদের প্রাণ না দিত, নিজেদের সমস্ত কিছু অর্জন করে দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে না পড়তো। এই স্বাধীনতা শুধুমাত্র হচ্ছে তেরঙ্গা, যেটা খুব সুন্দর। তার মাঝে কি আছে? অশোক চক্র আছে। তো অশোক চক্রের যে স্তম্ভটা আমরা দেখতে পাই, যে দণ্ডগুলো আছে, সেগুলো বিভিন্ন কিছু প্রতীক হিসাবে লক্ষ্য করা যায়, যেরকম শান্তি, ভালোবাসা, দায়িত্ব, ঠিক আছে, কর্তব্য। তো এই পতাকাটাকে আমরা অবশ্যই স্যালুট জানাই। আর হচ্ছে তোমরা পড়াশোনার মাধ্যমে দেশকে জানবে, দেশকে ভালোবাসবে, ঠিক আছে, আর ভালোভাবে এগিয়ে যাও। আমাদের আশীর্বাদ, আমাদের ভালোবাসা সবসময় তোমাদের সাথে আছে, ঠিক আছে। তোমরা কিন্তু ভালোভাবে পড়াশোনা করে এগিয়ে যাও। আর দেশ আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো। কিরীটি ধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার প্রেরণা তো শেষ। সহন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর। হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নতুন ভোর। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়নি দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরুরা বেশ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের মহান দেশ। নাহি তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ। হে স্বাধীনতা, শামসুর রহমান, তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডবদাহ। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসী। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস উজাড় হলো,
রাইফেল আর মেশিন গান ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাহাড় প্রভুর বাস্তবিকে ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দহন। স্বাধীনতা, তোমার জন্য থুতলে এক বুড়ো উদাস হয়ে বসে আছেন, তার চোখের নিচে অপরাধের দুপট আলোর ঝিল বাতাসে নড়ছে ফুল। স্বাধীনতা, তোমার জন্য বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁট ধরে দগ্ধ করে। স্বাধীনতা, তোমার জন্য দিশার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্য সাগর আলী দাস, জেলে পাড়ার সেই সাহসী লোকটা, মলতব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্যম ঝড়ে, রুস্তম সেই বক্তৃতা শুরু করার আগে খুব ধরে ধরে উঠে ফুল তুলতাম। ফুল তুলে কি করতাম, স্কুলে যাওয়ার জন্য তৈরি হতাম এবং স্কুলে গিয়ে পতাকা উত্তোলন হতো। শিক্ষক শিক্ষিকারা এই স্বাধীনতা দিবস সম্পর্কে তোমাদের যেমন বক্তৃতা দিলেন, আমাদের সময় তখনও দিতেন। এবং তার সঙ্গে কি হচ্ছে, কিছু মিষ্টিমুখ, লজেস, বিস্কুট বা আরো অন্যান্য মিষ্টি দ্রব্য দিয়ে আমাদের সেই দিনটা স্বাধীনতা দিবস উদযাপন হতো। আমার যখন খুব ছোট ছিলাম তখন আমার মনে হতো, আচ্ছা স্বাধীনতা জিনিসটা কি? স্বাধীনতা মানে কি এই পতাকা নিয়ে উত্তোলন করা আর এই একটু মিষ্টিমুখ করা আর স্যারের বক্তৃতা যেমন দেন তেমন কি? এইটা নিয়ে আমার কিন্তু মনের মধ্যে প্রশ্ন থাকতো, কিন্তু কাউকে জিজ্ঞাসা করার সাহস আমার হয়নি। তারপরে কি, শুধু তাই নয়, পরবর্তীকালে যখন আমি বুঝলাম যে না, স্বাধীনতা মানে এটা অন্য কি, অন্য স্বাধীনতা মানে হচ্ছে কি, আমরা স্বেচ্ছায় আমাদের খুশি মতো করতে পারি, যেটার কোনো কেউ বাধা দেওয়ার নেই। আচ্ছা, তাই কি আমরা করতে পারি? হঠাৎ আমার কাউকে মনে হলো যে আমার খুব রাগ হচ্ছে, আমি কাউকে পিটিয়ে দিলাম, কি কোনো ব্যক্তির দেখা গেল কারোর প্রতি খুব রাগ আছে, তাকে ফোন করে দিল, তাই কি করতে পারি আমরা? কি দেখা গেল আমার খুব আনন্দ হলো, হঠাৎ দেখা গেল ডিজে মাইক নিয়ে স্কুলের সামনে কি হাসপাতালের সামনে নিয়ে গিয়ে বাজিয়ে উদ্যম নৃত্য করে দিলাম, আমরা কি পারি? যদি সেটা করিও তাহলে কি তার জন্য আমরা শাস্তির মুখে পড়ি। তাহলে আমরা পরে স্বাধীন কিভাবে বলছি? তাহলে স্বাধীনতা আসলে জিনিসটা কি, এটা সকলের মনেই আশা করি একবার না একবার হলেও প্রশ্নটা জেগেছে। তারপর পরবর্তীকালে বিভিন্ন পড়াশোনা এবং উপলব্ধির মাধ্যমে আমি যেটা বুঝেছি, যদিও এই স্বাধীনতা ব্যাপারটা অনেকের কাছে অনেক রকম অর্থ বোঝায়, তো আমার কাছে যেটা অর্থ মনে হয়েছে যে স্বাধীনতা হলো একটা কি সুযোগ, অধিকার। সেটা কি, আমরা অন্যের বা অন্য কোনো কারণ, কোনো অসুবিধা বা কোনো রকম কি হচ্ছে, কোনো রকম তার অধিকার বা স্বাধীনতায় হস্তক্ষেপ না করে, কাউকে কোনো আঘাত না দিয়ে, অসম্মান না করে আমরা মুক্তভাবে কোনো কিছু চিন্তাধারা, কোনো কিছু কাজকর্ম এবং আমাদের কি হচ্ছে বলার বা চলার যে কোনো জিনিসটা মুক্তভাবে। গুলিতে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফসফেটে, খুনের চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের উপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের মুখ থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম। প্রতিটি আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ করে জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গোলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো।
প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তরুণ উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে। যার ছেঁড়া হাত, ভাষা জঠর, উপড়ে আনা কঞ্চি, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। ধন্যবাদ। এই শুভ দিনে অভিনন্দন এবং আমার প্রিয় শিক্ষার্থীদের ভালোবাসা এবং স্নেহ। সময়টা অনেকটা হয়ে গেছে, তবে এইটুকুনি বলতে পারি যে আমরা সবসময় আমাদের বইতে এবং আমাদের গুরুজনদের কাছ থেকে আমরা জাতীয় স্তরের স্বাধীনতা সংগ্রামীদের কথা জানতে পারি। আমি একটু জানাতে চাই যে শুধুমাত্র জাতীয় স্তর নয়, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য এবং স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে আমাদের এই কালনার ভূমিকা এবং কালনা সহ আমাদের এই এলাকার ভূমিকা কতটা। আমরা হয়তো অনেকে জানি না যে স্বাধীনতা সংগ্রামে উপলতি গ্রাম, আমাদের হাটবিলে গ্রাম, আমাদের বেলেডাঙ্গা গ্রাম, ইহাট্টা, অকালপোষ, বদ্দিপুর, বাগনাপাড়া, এদের ভূমিকা কম নয়। একদিন পরে বলবো, সে সময় হলে। তোমরা সবাই ভালো থেকো। এটুকুনি বলতে পারি যে শুধুমাত্র বর্ধমান নয় বা সারা ভারতবর্ষ নয়, আমাদের এই অঞ্চল, এখানকার স্থানীয় ইতিহাস, স্বাধীনতা সংগ্রামে তাদের অবদান কম নয়। সবাই ভালো থেকো। নমস্কার। প্রিন্সিপাল স্যার মহাশয় এবং সভাপতি মহাশয় সকলে মিলে এবং অভিভাবকদেরও অনুরোধ করা হচ্ছে তোমরাও বা আপনারাও প্রত্যেকে গলা মেলাবেন আমাদের একটি সমবেত সঙ্গীত, যার মূল হোতা হচ্ছেন আমাদের ঈশ্বরবাবু। পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহা, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিক্ষেত্র আকাশ তলে মেশে, এমন ধানের উপর কেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সে
যে আমার জন্ম